পুলিশের পক্ষে এককভাবে রাস্তায় প্রতিবন্ধকতা দূরকরণ, সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ কোনোটাই সম্ভব না। সম্ভব? আচ্ছা, আমার সাথে আপনারা একমত কিনা? হেলমেট ছাড়া আমরা মোটরসাইকেল পরিচালনা করব না, একমত? আচ্ছা, 2 জনের বেশি আমরা মোটরসাইকেলে আরোহণ করব না, ঠিক আছে? আচ্ছা, রাস্তার 2 পাশে এলোপাতারি ভাবে আমরা কোনো গাড়ি পার্কিং করব না, ঠিক কিনা? আচ্ছা, চলাচলের সময় আমার সামনে যে গাড়ি আছে আমি যাবো ডান পাশে, আমি ডান পাশের ইন্ডিকেটর চালাবো, পিছনে গাড়ি যাতে বুঝতে পারে আমি ডাইনে যাচ্ছি। আচ্ছা, বাম পাশে যদি যাই তাহলে বাম পাশের ইন্ডিকেটর চালাবো, তাহলে আমার গাড়ির ইন্ডিকেটর ঠিক থাকবো, ঠিক থাকতে হবে, পিছনের ব্যাকলাইটও ঠিক থাকতে হবে, যাতে লাল বাতি জ্বলে, তাই না? যাতে বুঝতে পারে আমার গাড়ির এইগুলিও ঠিক থাকবো, এমনকি আমরা এটা ব্যবহার করবো। আরেকটা বিষয় হলো রাতের বেলায় যখন গাড়ি চলে অতিরিক্ত আলোর কারণে সামনে গাড়ি দেখতে পারে না, এই ক্ষেত্রে আমরা ডিমার ইউজ করবো, মানে নিচের দিকে লাইট রাখবো, যখন আমার প্রয়োজন হয় আমি সামনের দিকে লাইট দিব, ঠিক আছে? আমার ড্রাইভার ভাইদের জন্য আমার অনুরোধ এইগুলি। আর দ্রুত গতিতে কোনো গাড়ি আমরা চালাবো না, দ্রুত গতিতে গাড়ি চালাবো না। ওভারটেক করার সময় আমি যে গাড়িটাকে ওভারটেক করতে যাচ্ছি আমি যাতে তাকে বুঝাই যে আমি তোমার আগে যেতে যাইতেছি, ঠিক আছে? এই ক্ষেত্রে রাত্রিবেলা আমরা ডিমার ইউজ করবো, দিনের বেলা আমরা কি করবো, হর্ন দিব, ঠিক আছে? আমি তার কাছে সাইড চাবো, সিগন্যাল নিয়ে আসলে সে জনবলে ক্লিয়ার দিবে, তখন আমি তাকে ওভারটেক করবো, ঠিক আছে কিনা? আচ্ছা, গুড। তারপরে ড্রাইভিং লাইসেন্স একটা ইস্যু, ড্রাইভিং লাইসেন্স যাতে আমার ড্রাইভারদের থাকে, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স আমার ড্রাইভারদের থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো গাড়ির প্রয়োজনীয় কিছু কাগজপত্র থাকে, যেমন কি থাকে, ইন্স্যুরেন্স থাকে, এটাই এতটা জরুরি না হইলেও গাড়ির ফিটনেস সার্টিফিকেট থাকে, গাড়িটা আমার ফিট কিনা। তারপরে গাড়ির রেজিস্ট্রেশন থাকে, রেজিস্ট্রেশন পেপার এবং ফিটনেসের কাগজপত্র আমার গাড়িতে 1 কপি রাখবো, এটা কিন্তু সরকারিভাবে নিয়ম আছে, ঠিক আছে? এই কাজটা আমরা করবো। আর একটা বিষয় হলো অপ্রাপ্ত বয়স্কদের কথা চলে আসছে। অপ্রাপ্ত বয়স্ক, যাদের বয়স কম 18 বছরের নিম্নে, তারা যাতে গাড়ি ড্রাইভিং না করে, আমাদের সন্তানরাই এই ড্রাইভিং এর কাজটা করে। ওই বয়স যদি 18 না হয় তাহলে আমরা তাদের ড্রাইভিং এর স্টিয়ারিং দিব না, ঠিক আছে? গুড। তারপরে রাস্তার কিছু আইন কানুন আছে না, নিয়ম কানুন আছে না, যে কোন জায়গায় ওভারটেক করা যাবে, কোন জায়গায় করা যাবে না, এই নিয়ম কানুন গুলি আমরা জানবো, এমনকি মানবো। ট্রাফিক পুলিশ সিগন্যাল দিচ্ছে হাত উঠায় এরকম, তার মানে তুমি থামো। এখন দেখা গেছে কি আপনি হাত পাল্টায় নিয়ে চলে গেলেন, লাইট একটা জ্বলতেছে, লাল লাইট, আপনারা বলছে থামার জন্য, আপনি কি করলেন, এই সময় স্পিডে গেলেন গা। এই নিয়ম কানুন গুলি আমাদের জানতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় আছে, হর্ন বাজানোর একটা বিষয় আছে। আমরা বাজাবো হর্ন, অন্য মানুষের জন্য বিভিন্ন ভাবে ক্ষতিকারক হইতে পারে, যত আমরা হর্ন বাজাবো না। তাহলে আমরা একটা বিষয় সচেতন, এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে না? সচেতনতা অবশ্যই আমরা সচেতন হবো, সব বিষয়ে সচেতন হবো। আর একটা বিষয় না বললে না হয়, ফোরাম থেকে উঠে আসছে 10 বছর ট্রাফিক পুলিশ প্রয়োজনে আমাদের চিকনাগুল, তারপরে হচ্ছে হরিপুর বাজার এবং সারিঘাট। ভাই, ট্রাফিক পুলিশের একটু স্বল্পতা আছে ভাই, আমার থানা পুলিশের সম্বন্ধে আমরা ট্রাফিক পুলিশটা নিশ্চিত করবো, যথাসাধ্য সম্ভব আমরা এটা করবো। রাস্তার 2 পাশ ঢালু, রাস্তার 1 পাশ কিন্তু ঢালু, যে দিক দিয়ে ভারী গাড়িগুলি চলে এই রাস্তাটা ডেকেছে। এই ক্ষেত্রে আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবো, যাতে এই পাশটা যদি আমাদের কোনো কারণে আসতে হয় তাহলে আমরা সতর্কভাবে আসবো। রাতের বেলা চেকপোস্টের একটা বিষয় চলে আসছে, আমি আপনাদের কথা দিলাম যে আমি আমার সাধ্য মতো আমার পুলিশ নিয়ে রাস্তায় থাকবো ভাই। হ্যাঁ, আমি চেকপোস্টটা নিশ্চিত করবো, রাত্রিবেলা চেকপোস্টে গাড়িগুলি চেক করবো, এমনকি হাইওয়ে পুলিশের সহায়তা নিবো, হাইওয়ে পুলিশ আছে, ওনারা ওইটা নিশ্চিত করবে, আমার সাথে থাকবে। টুকার একটা বিষয় আসতে ভাই, আমি এটার কথা অনুরোধ করি আপনাদের, এই সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাকে জানাবেন। আমি জানি না টুকা কি, আমি জানি না টুকা কি, কিন্তু আমি এটা দেখতে চাই, আমি এটা দেখতে চাই। আর একটা ছোট্ট বিষয় বলি, টমটম, লেগুনা, সিএনজি, অটো, ডিআই, এটি ড্রাইভার কাটা আমার ভাই অথবা আমার ছেলে, এর বাড়ি অন্য কেউ, এই এলাকার ড্রাইভার না, এই এলাকার ড্রাইভার। তো আমি আমার অবস্থান থেকে তাকে বলবো, বাবা তুই মরিস না, আমার নগরে মরিস না, ঠিক আছে? এইটুকু যাতে আমরা নিশ্চিত করি। আমরা তো আগেই বলছি তো, মানে অপ্রাপ্ত বয়স্ক যদি হয় তাহলে আমরা গাড়ি নাম করতে তাকে দিব না, আর এইভাবে যাতে গাড়ি না চলে। আর একটা বিষয় আছে শাস্তির আওতায় নিয়ে আসা, এই ক্ষেত্রে আমি সর্বসাধারণের উপস্থিতিতে আমি অনুরোধ করি ভাই, আমার পুলিশকে হেল্প করতে হবে, যে 2-1 শাস্তির আওতায় আসলে ভালো। আমি এই থানায় গত 22/9/2024 এই মাত্র 3 মাস 3 মাস জয়েন করার পরে অনেকগুলি অ্যাক্সিডেন্টের মানুষকে হত্যা হইতে দেখছি, অনেক মানুষ মারা গেছে ভাই, একটা মামলা হয় নাই ভাই।
একটা মামলা হয় নাই, কিন্তু যখন মারা গেছে তখন তাৎক্ষণিকভাবে আমরা রুট ফেরিয়ে দিচ্ছি, মনের ভিতরে কষ্ট পাইছি, পরবর্তীতে আমরা নিজে নিজে আফুস হয়ে গেছি। আমি ভাই মিলেমিশে ভালো থাকতে চাই ভাই, এ যে ভাই কিছু করুক, এগুলো কিন্তু পুলিশে আঙুল দিয়ে অনেকে অনেক কথা কইছে ভাই, কিন্তু আমি কিন্তু আপনাদের তরফের লোক, আমি ভাই আপনাদের লোক ভাই, আমি এদের কথা শুনি না। আমি চাই মিলেমিশে ভালো থাকার জন্য, কিন্তু কেমনে ভালো থাকতে হইব এটা আমরা বুঝি, যে আমরা নিজে মরতাম না, কাউকে মারতাম না, এই মানসিকতা যাতে থাকে, মানে ওইটুকু সচেতন যাতে থাকে। আরেকটা প্রস্তাব পাইছি আমি স্যারদের কাছে লিখবো, এটা পাকড়ি স্কুলের সামনে একটা রুট বেকার চাইছে, ঠিক আছে? এই জায়গায় স্কুলে বাচ্চারা আছে, বাচ্চারা মুভ করে যাতে এরকম একটা রুট বেকার হয়, তাহলে যাতে গাড়িগুলি এই জায়গায় গিয়ে স্বাভাবিকভাবে থেমে যায়, আদান করে যাবে। আমি ভাই ভাইকে অনুরোধ করতেছি তার সময় মানে উপযুক্ত বক্তব্য ভিকটিম দেশে আমরা কিছু বলবো এবং তৃতীয় আসলের মাধ্যমে শেষ হবে আমাদের এটা। আমরা কি আমল করব? তাইলে আমল যদি করতাম চাই, তাইলে এখন ওই যে তারা খুব কষ্ট করে যেন চেয়ার টেবিল ডিরেকশন, যেটা আমরা শান্তিপূর্ণ বা শৃঙ্খলাবদ্ধ হয়ে মিটিং করতাম, এখন যে রোড ব্লক হয়ে গেল, বিরোধীরা যারা খাড়া ওই তো চেয়ার খালি, এটা অগ্রহানি হয়ে গেছে। আমরা তাকে দেখি, কিন্তু সেই অনুযায়ী আমরা কোনো চিন্তা করি না। আমাদের সকলের উচিত, এখানে অনেক সুন্দর বক্তব্য এসেছে, নুরুদ্দিন একটা বলেছেন যে আমি একটা একমত, আমি একাত্মতা পোষণ করি। প্রত্যেকটা বাজার এরিয়া যদি ওয়ান ওয়ে রোড যদি করা হয়, তাহলে আমার মনে হয় এই বিষয়টা একটা শৃঙ্খলা চলে আসবে। যদি ওয়ান ওয়ে হয়, তাহলে আমরা এই যে পাশে যারা আমাদের ফুটপাথ দখল করে আছে, আমরা দখল মুক্ত করে আমাদের একটা রোডটাকে আমরা লার্জ করতে পারবো। এই বিষয়টা আমরা যেন খুব শক্তভাবে দেখি। পাশাপাশি আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমরা দেখি সিলেট, ঢাকা সিলেট হাইওয়ে রোডে বা বিশ্ব রোডে যে বিভিন্ন জায়গায় জেব্রা ক্রসের মতো একটা সাইন্টিফিক স্পিড নিয়ন্ত্রণের জন্য জেব্রা ক্রস তৈরি করা হয়। এই জেব্রা ক্রস যদি আপনারা তৈরি করেন, তাহলে অনেক জায়গায় যেমন হাওড় অঞ্চলে গতি রোধ করে আমরা এই গতিটা নিয়ন্ত্রণে আনতে পারবো। এবং পাশাপাশি আরেকটা আমাদের জোরালো দাবি হলো, আপনারা যে জায়গায় আমাদের হাইওয়ে পুলিশ রয়েছে, থানা পুলিশ রয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন, সেখানে স্পিড গান একটা মেশিন আছে, এটা যেন আপনারা জোরালো ভাবে এটার জন্য কার্যকর করেন। এটা যদি কার্যকর হয় বিভিন্ন জায়গায়, অনেক ড্রাইভারের অগোচরে তার অজান্তে, তাহলে সে কিন্তু আর এত দ্রুত গতিতে গাড়ি চালাবে না। আমরা যারা শ্রমিক রয়েছেন, পরিবহন শ্রমিক রয়েছেন, আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারাও এক একটা পরিবারের জন্য এক একটা অভিভাবক। আপনি রাষ্ট্রের 18 কোটি মানুষের সংখ্যা একজন হলেও একটা পরিবারের জন্য আপনি অভিভাবক, আপনি এই পরিবারের প্রধান, আপনার উপর এই পরিবারের অনেক কিছু নির্ভর করে। কাজেই আপনিও সচেতন হবেন, আমরাও সচেতন হব। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রয়াসে আমরা একটা নিরাপদ সড়ক আমরা বাস্তবায়ন করব। আমরা যদি সকলে একাত্ম হয়ে আমরা যদি এই কাজটা বাস্তবায়ন করি, আজকে যেখানে বিজ্ঞ অতিথিবৃন্দ এসেছেন, আমাদের হাইওয়ে পুলিশ, থানা পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগটা সফলতা লাভ করবে বলে আমি প্রত্যাশা রাখি। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আজকে এই অনুষ্ঠান করার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের টিআইএফবি নজরুল ইসলাম মির্জা স্যারকে কিছু বলার জন্য, এমনকি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আমার মুরব্বিয়ান, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের পুলিশের অফিসারবৃন্দ এবং সাধারণ জনগণ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে মুক্ত আলোচনায় আসছি, অনেকের কাছ থেকে অনেক বক্তব্য শুনলাম। যে আমাদের মূল বক্তব্য যেটা আমরা অনেকের মুখ থেকে শুনলাম, আমরা জানি অনেক কিছু, কিন্তু আসলে বাস্তবে আমরা মানি না। এই যে চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে সামনে চেয়ার ফাঁকা, অথচ লোকজন দাঁড়ায় আছে, এটা কিন্তু একটা শৃঙ্খলার মানে দেখতেও খারাপ দেখা যায় এবং সামনে যারা আমরা কথা বলতেছি আমাদের কাছেও খারাপ লাগে। ঠিক আছে, এটা থেকে একটা শিক্ষা নেবেন। যেমন রাস্তার পাশে গাড়ি রাখাটা, আমরা গাড়ির মালিক হয়েছি, গাড়ি কোথায় থাকবে? আমরা একটা সম্পদের মালিক হলে সম্পদ কই রাখি? আমরা নিজের জায়গায় রাখি, কিন্তু গাড়ির মালিকরা কোথায় রাখে? গাড়ি রাস্তায়, সরকারি জায়গায়। এটা রাখা কিন্তু ঠিক না, জানেন আপনারা? এটা যে সরকারি জায়গায় গাড়ি রাখা ঠিক না, কিন্তু আপনারা দিনও রাখেন, রাতেও রাখেন। আপনারা আমরা জানি কিন্তু মানি না।
আমরা যা যা জানি আমরা সবাই যদি মানি, সমাজের সব শ্রেণীরই সব দায়িত্ব আছে, যার যার অবস্থান থেকে সবারই দায়িত্ব আছে। সবাই যদি দায়িত্ব পালন করি তাহলে দুর্ঘটনা, আমরা আজকের যে মূল বিষয়বস্তু মানে দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক, আমরা যদি যার যার অবস্থান থেকে কাজ করি ইনশাল্লাহ আমরা দুর্ঘটনামুক্ত একটি সুন্দর রাস্তা উপহার দিতে পারবো। এবং আমরা আজকে আমাদের কেউ অ্যাক্সিডেন্ট হয়, কালকে কারো ভাই